আরিফ, এই রিপোর্টটা আজ রাতের মধ্যেই হেড অফিসে পাঠাতে হবে। কাল বড় প্রেজেন্টেশন আছে। আমি চাই তুমি এখনই ঢাকার উদ্দেশ্যে রওনা দাও। কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, জেনে রেখো সময় মতো না গেলে কিন্তু তোমার চাকরিও থাকবে না। ঠিক আছে স্যার। আজকের দিনটা এমনিতেই খারাপ যাচ্ছে, তার উপর আবার ট্রেন মিস করে ফেললাম। কালকের প্রেজেন্টেশনটা সময় মতো পৌঁছাতে না পারলে চাকরিটাই তো থাকবে না। আপনি ট্রেন মিস করেছেন মনে হচ্ছে। কোথায় যাবেন? ঢাকা যেতে হবে, কাল খুব জরুরি মিটিং। কিন্তু শেষ ট্রেন মিস করে ফেললাম। এদিকে কালকে যেতে না পারলে চাকরিটাও থাকবে না। কি যে করি আমি। একটা উপায় আছে। আগামী 1 ঘন্টার মধ্যে একটা গুডস ট্রেন যাবে। ওগুলো সাধারণত যাত্রী নেয় না, কিন্তু আপনার জরুরি পরিস্থিতি বিবেচনা করে আমি স্টেশন মাস্টারের অনুমতি নিতে পারি। সত্যি? যাওয়ার একটু ব্যবস্থা করে দিলে আমার খুব উপকার হয়। স্টেশন মাস্টার রাজি হয়েছেন। গুডস ট্রেনের চালকের সঙ্গে কথা হয়েছে, আপনাকে পরের স্টেশনে নামিয়ে দেবে। সেখান থেকে আপনি ঢাকার ট্রেন ধরতে পারবেন। আপনি না থাকলে আমার কি যে হতো। ধন্যবাদ আপনাকে, আপনি আমার চাকরিটা বাঁচিয়ে দিলেন। আপনার কাজটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ট্রেন চলে এসেছে, আপনি বরং এখন যান। অন্য কোনো দিন দেখা হলে কথা হবে। আচ্ছা, ওই মেয়েটা কে? আর ওর নামটাই তো জানলাম না। মেয়েটা কেনই বা আমার মতো অপরিচিত একজনকে সাহায্য করল? আরিফের মনে এরকম নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। পরের দিন কাজ শেষ করে ফেরার পথে আবার যখন স্টেশনে নামলো, তখন সে ঠিক করল মেয়েটাকে অন্তত ধন্যবাদটা দেওয়া উচিত। মেয়েটা তো আশেপাশে কোথাও নেই। তবে যাই, স্টেশন মাস্টারের কাছে গেলে হয়তো মেয়েটার ব্যাপারে জানতে পারবো। আচ্ছা স্যার, কাল রাতে আপনার কাছে একটা মেয়ে এসেছিল, সে কি আপনার পরিচিত? কোন মেয়ে? কাল রাতের বেলা আমার কাছে কেন মেয়ে আসবে? আজব তো। আরে স্যার, কালকে রাতে আমি ট্রেন মিস করার পর একটা মেয়ে এসে আপনার সাথে কথা বলে আমাকে গুডস ট্রেনে করে যাওয়ার ব্যবস্থা করে দিল তো। আরে ভাই, কি সব পাগলের মতো বলছেন? কাল তো এই রাস্তায় কোনো গুডস ট্রেন চলাচল করেনি। আপনি এখন যান তো, আমার কাজে বিরক্ত করবেন না। যান 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 যান। আরিফ স্টেশন থেকে যাওয়ার সময় একটা চিঠি দেখতে পায় এবং চিঠিটা সে হাতে নেয়। তোমাকে সাহায্য করতে পেরে ভালো লাগছে। জানো, একদিন আমিও তোমার মতোই ছিলাম। এই স্টেশনে একা বসে কাঁদছিলাম, কারণ রাতের বেলায় একা অফিসের কাজে যাওয়ার কথা, কিন্তু ট্রেন মিস করায় আমার চাকরি চলে গিয়েছিল। কিন্তু সেই রাতে কিছু ছেলে আমার জীবনের সব কিছু শেষ করে দিল। আমি আর টিকে থাকতে পারিনি, ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছিলাম। আজ আমি আর পৃথিবীর কেউ নই। তুমি নিজের জীবনের জন্য লড়াই করো, কখনো হাল ছেড়ো না। শুভকামনা রইল।